হ্যালো ফ্রেন্ড, আয়শা ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমি বানাচ্ছি আলু পোস্ত। তার জন্য আমি পোস্ত, গোটা জিরে আর কাঁচা লঙ্কা বাটির মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এদিকে কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর কালো জিরের ফোড়ন দিয়ে ফেললাম। এবারে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো আমি তেলের মধ্যে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব, বেশি ভাজবো না, মিডিয়ামভাবে ভাজবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেব। আলু অ্যাড করে আলুগুলো আমি এর মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তারপরে আমি লবণ অ্যাড করব। লবণ অ্যাড করে ভালো করে কষাবো তেলের সঙ্গে। আর এদিকে আমি পেস্টটাও বানিয়ে রেখেছি। এবারে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখেছিলাম। আলুটা ভাপিয়ে আমি সেদ্ধ করব, এখন আমি এতে জল দেব না। এভাবে ঢেকে ঢেকে আলুটা আপনারা কষিয়ে সেদ্ধ করবেন। দেখুন আলু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি পোস্তটা দেবো এর মধ্যে। সমস্ত পোস্তটা আমি ভালো করে এর মধ্যে দিয়ে দেব। এরপর পোস্তর সঙ্গে আলুটা আমি ভালো করে কষিয়ে নেব। পোস্তর একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যেন চলে যায়, তার জন্য আমি কষাতে থাকবো এটা যতক্ষণ না গন্ধটা যায়। আলুটা দেখুন একটু যখন টান টান হবে তখন আমি এর মধ্যে জল অ্যাড করব। দেখুন আলুটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। জল একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে আবার কিছুক্ষণের জন্য সেদ্ধ করতে দেব, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর দেখি কীরকম অবস্থা আছে। আলু তো ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কতগুলি গোটা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দেব। তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা যেন এর সঙ্গে ভালো মতো আসে, সেই জন্য আমি ঢেকে রেখেছিলাম। এবারে আমার পোস্ত রেডি। ওপর থেকে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। ব্যাস, আপনারা এভাবেই সার্ভ করবেন, দেখবেন রেস্টুরেন্টের মতো টেস্ট পাবেন।